সুদের এক নম্বর ভয়াবহতা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে সুদি কারবার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম সম্পদ ভক্ষণ করবে, এরা হাসরের ময়দানে এমত অবস্থায় উঠবে মনে হবে শয়তান তাদেরকে আসর করে পাগল করে দিয়েছে। তাদের এই ভয়াবহতা শাস্তি কেন হবে? আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুনিয়াতে তারা সুদি কারবার করত আর যুক্তি দিত সুদি কারবার এটা তো লেনদেনের মতোই, ব্যবসা বাণিজ্যের মতো এই কথা বলতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে পাগল অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। সুদের 2 নম্বর ভয়াবহতা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের 2 নম্বর ভয়াবহতা হলো আল্লাহ পাক সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেরা যদি তোমরা মুমিন মুসলমান দাবি করে থাকো তাহলে সুদি কারবার ছেড়ে দাও। এরপর আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সুদি কারবার ছাড়তে বললাম। আমি আল্লাহ পাক আদেশ করার পরেও যারা সুদি কারবার ছাড়বে না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুদি কারবার থেকে নিষেধ করার পরেও যারা সুদি কারবার করবে, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। একটা মানুষ আর একটা মানুষের সাথে, একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের সাথে, একটা দেশ আর একটা দেশের সাথে কখন যুদ্ধ হয়? যখন শত্রুতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন যুদ্ধ হয়। অর্থাৎ যারা সুদি কারবার করে তাদের সাথে আল্লাহ এবং রাসূলের দূরত্ব এবং বৈরিতা শত্রুতা চূড়ান্ত পর্যায়ের হয়ে যায়। সুদের 3 নম্বর ভয়াবহতা হাসরের কঠিন ময়দানে শ্বাসরোধ অবস্থায় ওঠা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কিলাতুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইহনাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে সুদি কারবার করে, সুদ খায়, সুদি লেনদেন করে, এরা হাসরের কঠিন ময়দানে শ্বাসরোধ অবস্থায় উঠবে। গলার ভিতরে ফাঁস নিলে যেমন ভয়াবহ অবস্থা হয়, যারা দুনিয়াতে সুদি কারবার করে, সুদ খায়, ঘুষ খায়, তারা হাসরের ময়দানে শ্বাসরোধ অবস্থায় উঠবে। সুদের 4 নম্বর ভয়াবহতা হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। সূরা নিসার 160 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদতিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ পাক বলেন,
আমি ইহুদিদের জুলুম অত্যাচার করার কারণে, গুনার কারণে আল্লাহ পাক বলেন আমি তাদের উপর, আমি তাদের এমন অনেক উত্তম খাবার রিজিক আমি নিষিদ্ধ করে দিয়েছিলাম, হারাম করে দিয়েছিলাম, যেগুলো তাদের জন্য বৈধ ছিল। কেন আমি হারাম করে দিয়েছিলাম, নিষিদ্ধ করে দিয়েছিলাম? এক নম্বর কারণ হলো ওয়াকবিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তাদেরকে সুদী কারবার থেকে নিষেধ করা হয়েছিল, তারপরেও তারা সুদী কারবার করত। এজন্য আমি আল্লাহ পাক তাদের উপর এমন অনেক উত্তম বস্তু, ভালো খাবার আমি হারাম করে দিয়েছিলাম, যেগুলো তাদের জন্য বৈধ ছিল। সুতরাং এখনো যারা আমরা সুদী কারবার করব, যে বা যারা সুদী কারবার করবে, সুদী লেনদেন করবে, আল্লাহ পাক তাদের উপর যে হালাল নিয়ামত রেখেছিলেন, রিজিক রেখেছিলেন, সেগুলো আল্লাহ পাক নিষিদ্ধ করে দিবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এখন নবী চলে গেছেন, ওহী আসা বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে আল্লাহ পাক আবার হালাল রিজিক, উত্তম রিজিক নিষিদ্ধ করবেন? এখন তো নতুন করে হারাম করা, হালাল করার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যদি চান সব কিছু করতে পারেন, আল্লাহ পাক কি করবেন জানেন নাকি? আশপাশে দেখবেন যারা সুদী কারবার করে, সুদী লেনদেন করে, আল্লাহ পাক তাদের উপর এমন ভাবে, আল্লাহ পাক তাদের উপর এমন উত্তম রিজিক গুলো ছিনিয়ে নেন, নিষিদ্ধ করে দেন। এরপরে তাদের ভিতরে এমন রোগ ব্যাধি দেন, ডায়াবেটিস হয়, ইত্যাদি রোগ হয়, হাই প্রেসার হয়। এরপরে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে আপনি দিনে এক বেলার বেশি ভাত খেতে পারবেন না। সবচেয়ে সুস্বাদু খাবার গরুর গোশত, ডাক্তার বলেছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, সর্বোচ্চ সপ্তাহে একবার এক টুকরা পর্যন্ত খেতে পারবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, হারাম হালালের তোয়াক্কা না করে হারাম পন্থায় সুদী কারবারের মাধ্যমে এত কোটি কোটি টাকা উপার্জন করলেন, এই কোটি কোটি টাকা সম্পদ আজকে আপনার কি কাজে আসলো? যেই কারণে আপনি সুদী কারবার করলেন, সুদী লেনদেন করলেন, ভালো খাবেন, ভালো পড়বেন, আপনার তো সবচেয়ে সুস্বাদু খাবার গরুর মাংসই ডাক্তার নিষেধ করে দিয়েছে। বুঝতে হবে দুনিয়ার কোনো সমস্যা না, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদী কারবারির হালাল নিয়ামত, গোশত, উত্তম রিজিক গুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সুদের 5 নম্বর ভয়াবহতা, যারা সুদী কারবার করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব শাস্তি অবধারিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া قد حلوا بأنفسهم عذاب الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায়ের মাঝে জেনা, ব্যভিচার এবং সুদী কারবার প্রকাশ পায়, সুদী কারবার বেড়ে যায়, সেই সম্প্রদায়ের উপর আল্লাহর পক্ষ থেকে সেই সম্প্রদায়ের উপর গজব শাস্তি অবধারিত হয়ে যায়। সুদের 6 নম্বর ভয়াবহতা হলো দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা ক্বাদ উখিযু বিসসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায়ের মাঝে সুদী কারবার, যে এলাকার ভিতরে, যেই নগরীতে সুদী কারবার প্রকাশ পেয়ে যায়, সুদী কারবার চলতে থাকে, সেই সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ পাক
দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করেন। দুর্ভিক্ষের মাধ্যমে কিভাবে পাকড়াও করবেন দেখবেন, আপনার পরিবার পরিজনের জন্য যেই ব্যবস্থাপনা ছিল, যেই চাকরিটা ছিল, হঠাৎ করে সেই চাকরিটা চলে গেছে। এত সুন্দর ফসল হয়েছে, হঠাৎ করে দেখবেন ফসলটা নষ্ট হয়ে গিয়েছে। সুদের 7 নম্বর ভয়াবহতা হলো মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পেটের ভিতরে সাপ ঘোরাফেরা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভ্রমণ করছি। হঠাৎ দেখতে পেলাম এমন এক সম্প্রদায়, বুতুনুহুম কালবুয়ুত, এমন এক সম্প্রদায় যাদের পেটগুলো বিশাল বিশাল ঘরের মতো, ফিহাল হায়াত, বিশাল বিশাল ঘরের মতো পেটের ভিতরে বিশাল বিশাল সাপ ঘুরতেছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরের সাপগুলো ছুটাছুটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, এদের এই ভয়াবহ শাস্তি হওয়ার পিছনে কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলাতুর রিবা, এরা দুনিয়াতে সুদি কারবার করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো। এজন্য আল্লাহ পাক এদের জন্য এমন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছেন। সুদের 8 নম্বর ভয়াবহতা হলো রক্তের নদীতে সাঁতার কাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে স্বপ্নে দেখলেন দুইজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে নবীজিকে সাথে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে নবীজি বলেন, হঠাৎ এমন একটা নদীর কাছে আসলাম যেটা ছিল রক্তের নদী। রক্তের নদীর কাছে গিয়ে ভয়াবহ অবস্থা দেখতে পেলাম। নদীর মাঝখানে, রক্তের মাঝখানে একজন লোক হাবুডুবু খাচ্ছে, একবার ভাসতেছে আর একবার ডুবতেছে, এবং সে নদীর, রক্তের নদী থেকে বের হওয়ার জন্য কিনারে আসে। কিনারে দাঁড়ানো আরেকজন লোক তাকে পাথর নিক্ষেপ করে নদীর মাঝখানে ফেলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির এমন ভয়াবহ শাস্তি কেমন হচ্ছে? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে সুদি কারবার করত, সুদি লেনদেন করত। সুদের 9 নম্বর ভয়াবহতা হলো, সুদের 9 নম্বর ভয়াবহতা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 70 হুবান, সুদের গুনার 70টা স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে হালকা গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। সুদের 10 নম্বর ভয়াবহতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দয়ার নবী, রহমতের নবী, পৃথিবীতে কারো প্রতি কোনোদিন অভিশাপ করেন নাই, বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর ব্যক্তির উপর অভিশাপ করেছেন। 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার সুদি কারবার যে লেখালেখি করে, 4 নাম্বার সুদি কারবারের যে সাক্ষী হয়। নবীজি বলেন, হুম ফিহি সাওয়া, সুদের সাথে সম্পৃক্ত এই 4 শ্রেণীর ব্যক্তি গুনার ক্ষেত্রে সবাই বরাবর। 11 নম্বর সুদের ভয়াবহতা, সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার থেকে
থেকে বেশি মারাত্মক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবা আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সাবঈনা জানিয়া। সুদের একটা টাকা, একটা দিরহাম বক্ষণ করা 36 বার জানা করার থেকে বেশি মারাত্মক। সুদের 12 নম্বর ভয়াবহতা হলো, সুদের কারবারের শেষ পরিণতি হলো দারিদ্রতা, অভাব, অনটন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি লা কিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদি কারবার করে, সুদি লেনদেন করে, তার শেষ পরিণতি হলো অভাব, অনটন। কুরআনে কারীমের সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমাদের সম্পদ বাড়বে এই আশায় মানুষের মাঝে সুদের মাধ্যমে যেই টাকা তোমরা লাগাও সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যারা সুদি কারবার করে, এদের সম্পদের কোনো নিরাপত্তা থাকে না। এদের সম্পদ এরা বুক করে যেতে পারে না কোনোভাবে। এরা যদিও সম্পদ উপার্জন করে, সম্পদ কিন্তু পরবর্তী প্রজন্ম তার বংশধররা রাখতে পারে না। হঠাৎ দেখবেন কোটি কোটি টাকার সম্পদ, হঠাৎ কোনো কারণে দেখবেন তার সম্পদ ধ্বংস হয়ে গেছে। এজন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যতদিন আমরা দুনিয়াতে থাকবো হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। কারণ এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবো না। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। ক্ষমতাওয়ালাও থাকতে পারবে না, টাকাওয়ালাও থাকতে পারবে না, বাড়িওয়ালাও থাকতে পারবে না। এই দুনিয়া কারো জন্য আপন নয়। এই দুনিয়াকে, পৃথিবীকে সবাই ভালোবাসে, কিন্তু পৃথিবী দুনিয়া কাউকে ভালোবাসে না। দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে সকলের চলে যেতে হবে। ও টাকাওয়ালা ভাই, ইতিহাসের দিকে তাকায় দেখো, তোমার থেকে অনেক বড় টাকাওয়ালা কারণ থাকতে পারে না। ও ক্ষমতাওয়ালা ভাই, ইতিহাসের পাতার দিকে তাকিয়ে দেখো, তোমার থেকে বড় ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, সাদ্দাত ক্ষমতার বড়াই করে তারা পৃথিবীতে থাকতে পারে না।